হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি। আর কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। তো ভীষণ টেনশানে আছি, কারণ রাস্তায় আজকে এত জ্যাম যে জানি না গাড়িটা আমরা পাবো কি না। এমনিতেই আমাদের লেট হয়ে গেছে বেরোতে, এখানে মেয়ে ছেলে আমি এই যে হাজব্যান্ড, আর অনেকগুলোই ব্যাগ হয়েছে, বুঝতেই পারছো অনেকটা দূরে যাচ্ছি, তো ব্যাগ তো হবেই। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের বলবো, ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্ট টাইমই এত জ্যামে পড়লাম আমরা, এতবার আসা যাওয়া করেছি, এতটা জ্যাম কখনোই হয়নি, কিন্তু এইবারই ভীষণ জ্যাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাদ্রি বাজার। তো এখানে এসে এতটাই ভিড় কি বলবো। তো এখানে বড় একটা গাড়ি রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেছিলো। যাই হোক সেটাই ঠিক করেছে, তারপরে ওখান থেকে সরিয়েছে, তারপরে আমরা আসতে পারলাম। ওদিকে দেখো ওই পাশে রোডটা এখনও বন্ধ হয়ে রয়েছে, কত গাড়ি দেখো দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম। এটা গোরখপুর স্টেশন। আর ভীষণ টেনশানে ছিলাম, বললাম না। যাই হোক ফাইনালি আমরা টাইমের মধ্যে পৌঁছে গেলাম। দেখো এটা গোরখপুর স্টেশন জংশন। তো হাজব্যান্ড যাচ্ছে সামনে দেখো ব্যাগগুলো নিয়ে, আর আমি এমনিতেই হাঁটতে পারি না, সেই জন্য আমাকে আর ব্যাগ ট্যাগ দেয় না। তবু আমি বলেছি আমাকে দেওয়া, বলছে না তুমি হেঁটে আসো। আমি হেঁটে যাচ্ছি, তবু দেখো কতটা পিছে পড়ে রয়েছি। ছেলে মেয়েকে সামলে নিয়ে আমি যাচ্ছি, আর হাজব্যান্ড তো ব্যাগ নিয়ে আগেই চলে গেল। তো যাই হোক আমরা প্রায় 15 মিনিট আগেই পৌঁছে গেছিলাম স্টেশনে। 15 মিনিট আগে পৌঁছানো, তবু তো কতটা ভয় লাগে না। এর আগে একবার ভীষণই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো আমাদের সঙ্গে, তোমাদের অবশ্যই শেয়ার করেছি এর আগে ভিডিও যারা দেখেছিলে। তো সেই কারণে অনেকটা আগেই আমরা বেরিয়েছি, কিন্তু রাস্তায় এতটা জ্যাম, 1 ঘন্টা আমাদের পুরো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আর দেখো আমাদের এক কাটা সিট পড়েছে এই সাইডের সিটগুলো, আর আমার বেশ ভালো লাগে সাইডের সিটগুলো, কিন্তু হাজব্যান্ডের একদমই পছন্দ হয় না। এই সাইডের সিটগুলো আমার ভীষণই ভালো লাগে। তো একদম আমার এই নিচে আর উপরে দুটোই আমাদের, তো দুটো সিট করা হয়েছে আমাদের। আর জানি না এই কাটা সিটে হাজব্যান্ডের কতটা সুবিধা, তো হবেই না। তো ভাবছিল যে ওই সাইডে যদি কাউকে বলে যদি সিটটা পাওয়া যেত, তবে জানি না সেটা হবে কিনা, পরের কথা, তবে দেখা যাবে, চেষ্টা করব। হাজব্যান্ড ভীষণ লম্বা, তো ওই জন্য পা বেঁধে যায়, আর একদম শার্ট ছাড়া শুতে পারে না, সেই জন্য আরও ভীষণই অসুবিধা হয়। আর এই যে ছেলে মেয়ে ট্রেনে উঠেই খাওয়া, ওদের যতটা সময় ট্রেনে বসে থাকবে কিছু না কিছু খেতেই লাগবে। দেখো বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়েছে। আর বলতো যখন আমরা সকালে বেরিয়েছি না, ওই সকালবেলা ঠিক খাওয়াটা হয়ে ওঠে না। আর এমনিতে বেরোবো সে একটা টেনশান থাকে যে কখন বেরোবো, টাইম হয়ে গেল, লেট হয়ে গেল, মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন থাকে, ভাবনা থাকে, টেনশান থাকে। তো এরকম চলতে থাকে, সেই কারণে আর খেতে পারি না। কোথাও গেলে আমি সব দিনই কিছু খেতে পারি না। তো যাই হোক আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখো। আর সকালবেলা তো অনেক কিছুই রান্না করতে হয়েছে। আমরা ট্রেনের মধ্যে বেশিক্ষণ বসে থাকতে হয়নি, আমাদের 5 থেকে 6 মিনিট মতো বসেছি, তারপরে ট্রেনটা ছেড়ে দিয়েছে। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে গোরখপুর থেকে ট্রেনটা ছাড়লো আমাদের হচ্ছে 11:25-এর সময়। আর আমরা নৈহাটি পৌঁছাবো হচ্ছে, আমাদের টাইম দেওয়া আছে 3:25 নাগাদ আমরা পৌঁছাবো, কিন্তু তার আগেই প্রায় বেশিরভাগ আগেই 10 মিনিট 15 মিনিট আগেই ঢুকে যায়। আবার কখনো 2 ঘন্টা 1 ঘন্টাও লেট হয়ে যায়, জানি না এবার কি হবে। তো আমাদের ভীষণই খিদে পেয়েছে, ভাবছি চলো আর একটু কিছু দূর গেলেই তখন খেতে হবে। আর উঠেছি সেই 4টের সময়, ভাবছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ঘুমও পাচ্ছে। আর ট্রেনটা খুব ঢিকঢিক করে চলছে, সবে ছাড়লো তো সেই জন্য। আর ঢিকঢিক করে চললে আমার একদমই ভালো লাগে না, আর যত জোরে চলবে ভীষণই মজা লাগে। আর এই সাইডের সিটগুলো আমার ভীষণই ভালো লাগে। আর দেখো আমাদের ট্রেনটাই যে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে এই যে, আর ট্রেনটা ক্রস করলো, এবার হয়তো ছাড়তে পারে। প্রায় 10 মিনিট হয়ে গেল এখানে আমরা দাঁড়িয়েই রয়েছি, ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে। আর এখন আমাদের খিদে পেয়ে গেছে, তো ভাবলাম চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখন প্রায় 12:30 মতো বেজে গেছে, যেহেতু সকালবেলা তো বললামই খেয়ে আসতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড আমি দুজনেই খেয়ে নিয়েছি। আর এখন ছেলে মেয়েকে খাওয়াবো। তো আমি রান্না করে নিয়ে এসেছিলাম, ভাত করেছিলাম, দেখো এখানে রুটি আছে, আর হচ্ছে পাতাকপির ঘন্ট, তো এটা রাত্রের জন্য। রুটি পাতাকপির ঘন্ট, আর মাংস করেছি, আর লুচি করেছি। তো লুচি হাজব্যান্ড খায় না, সেই জন্য হাজব্যান্ডের জন্য রুটি আর পাতাকপির ঘন্ট খাবে রাত্রে, আর আমরা খাবো লুচি আর মাংস দিয়ে। আর
ছেলে মেয়ে তো লুচি ভীষণই ভালো খায়, আমিও ভীষণ ভালো খাই, হাজব্যান্ড খায় না, সেই জন্য আমাকে লুচি করতে হয়েছে আর হাজব্যান্ডের জন্য রুটি। তো চলো আমাদের খাওয়া দাওয়া ডান, আর ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছি, আর এখন ভাবছি একটু ঘুমোবো। আর ট্রেনটা দেখো কত জোরে চলছে, ট্রেনটা মানে ঢিকঢিক করেই চলছিল, আর এই মাত্র খুব জোরে চলছে। তো চলো, ভীষণই ভালো লাগছে, এখন একটু ঘুমোবো। তো ভাবছি ঘুমোবো, কিন্তু ঘুম আর হচ্ছে না ছেলে মেয়েদের জন্য। একই সিটে বসে রয়েছে, ওরা এখন উপরে যাবে না বলছে, আর আমি উপরে গিয়েলে পরে ওরাও যাবে, সেই কারণে আর ঘুমোতেও পারছি না, বসেই রয়েছি। আর ওর পাপা তো ট্রেনে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, এদিক ওদিক ঘুরে বেড়াবে। তো যাই হোক, তারপরে আমরা কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে, আমি ছেলেকে নিয়ে, ও পাপা মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল। তারপরে ঘুম থেকে উঠেছে এইমাত্র, আমি উঠলাম অনেকক্ষণ আগেই, আর ছেলে এইমাত্র উঠলো, আর এখন বলছে খিদে পেয়েছে। তো কি খাবে? এখন আমি এটা গাজরের হালুয়া করে নিয়ে এসেছিলাম, অনেক দিন থেকেই বলছে ছেলে যে মা গাজরের হালুয়া করো, ওটা খাবো আমি। তো টাইম আর হয়ে ওঠেনি, আর গাজর ছিল, সব কিছুই ছিল, বানানো হয়ে ওঠেনি। তো ভাবলাম যে চলো, তো গাজরগুলো নষ্ট হয়ে যাবে, তো তারপরে কালকে রাত্রে এটা বানিয়েছি আমি, আর বানিয়ে মানে রেখে দিয়েছিলাম, তো আজকে নিয়ে চলে আসলাম। আর একটুও খাওয়া হয়নি, আর গাজরটা না লাল ছিল না, কেমন সাদা সাদা গাজর ছিল, ওই জন্য আমার হালুয়াটাও সাদা হয়েছে, কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়েছিল, আর ছেলে অনেক দিন থেকেই বলছিল। তো ভাবলাম চলো, আর ঘি বেশি একটা ছিল না, অল্পই ঘি ছিল, দেখে ও কেমন যেন ঘৃণা পাচ্ছে, মানে ও একটু অন্য রকমের। তো তার জন্য আমি আবার একটু খেয়ে বললাম না, খুব সুন্দর হয়েছে খেতে, এর মধ্যে বাদাম, কাজু বাদাম দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, তারপরে কাঠবাদাম দেওয়া আছে। তো ওটা আবার মুখে বাঁধছে, ওর আবার মুখে বাঁধলে সেটা ভালো লাগে না, তার জন্য ওকেও একটু দিলাম, আমিও একটু খেলাম। তারপরে সবাই মিলে খেয়ে দিয়ে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পরপরই তারপরে ওদের আবার আর একটু টিফিন করলো, ওরা কিছু খাবার খেলো, এখান থেকে ট্রেনের মধ্যে থেকে নেওয়া হলো চিপসের প্যাকেট, কেকের প্যাকেট, তো সেগুলোই খেয়ে এখন ওদের জল খাইয়ে দিলাম। আর সবাই এখন ঘুমোচ্ছে, ঘুমিয়েও পড়েছে দেখো, আর আমাদেরই ঘুম নেই, যেহেতু একটুখানি ঘুমিয়েছিলাম দুপুরে, মানে ওই বিকালের দিকে, বিকাল মানে কি ওই 1টা 2টোর দিকে একটু ঘুমিয়েছিলাম 1 ঘন্টা মতো, ওই জন্য এখন আর ঘুম পাচ্ছে না, ছেলে মেয়েও ঘুমিয়েছে। আর এমনিতে আমরা এত তাড়াতাড়ি ঘুমোতে পারি না, সেই 12টা, 11:30, 12টা, 12:30 আমাদের এরকম টাইমে ঘুমোই, ওই জন্য আর ঘুম পাচ্ছে না, সবাই ঘুমোচ্ছে আর আমরা বসে বসে এরকম করছি। তো কী করব, ঘুম পাচ্ছে না, আর আমাদের নেমে যেতে হবে তো সেই 3:20 সময়, ওই জন্য ভাবছি চলো এখন একটু ঘুমিয়ে পড়বো। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি, সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমরাও ঘুমিয়ে পড়ি। আর হাজব্যান্ডের তো ঘুম আসছে না, বসেই রয়েছে। তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে দেখলাম এখন বাজে 2:20, আর দেখো এই জায়গাটা ট্রেনটা থেমে গেছে, একদম ঢিকঢিক করে চলছে, থেমে গেছিলো আবার একটু ঢিকঢিক করে চলছে। তাই জ্যোৎস্না রাত, এত সুন্দর লাগছে না বাইরে, কাজটা উঠিয়ে দেখি খুব সুন্দর লাগছে। তারপরে বললাম কি হাজব্যান্ডকে একটু ভিডিও করো, দেখি হাজব্যান্ড বসেই রয়েছে, তো ঘুমোচ্ছে না, আর উপরে ঘুমোতে পারে না ঠিকমতো, ভালো লাগে না ঘুমোতে, ওনার পা বেঁধে যায়, সাপ না হলে ঘুমোতে পারে না, সেই জন্য বসেছিল, তা ঘুমিয়েছিল মানে, তারপর আবার বসেও পড়েছে, যেহেতু নামতে হবে একটা সেই ইয়ে থাকে মনের মধ্যে যে কখন হবে। অ্যালার্ম দিয়ে রেখেছি, তাও মানে 1:20 অ্যালার্ম দিয়ে রেখেছি, যেহেতু আমাদের 2:20 অ্যালার্ম দিয়ে রেখেছি, যে 3টে আমাদের ট্রেন একদমই লেট ছিল না, ভেবেছিলাম যে লেট, প্রথমে ঢিকঢিক করে চলছিল। দেখো হাজব্যান্ড ওই যে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো, সবাই ঘুমোচ্ছে, কেউ বসে রয়েছে, আর হাজব্যান্ড কোথায় দাঁড়িয়ে রয়েছে। তো এখন 1:20 বাজে, তখন আমি দেখছি ওই যে হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে ওখানে গেটের কাছে। তো আমরা আর বেশিক্ষণ ট্রেনে হয়তো থাকবো না, নেমে যেতে হবে আমাদের, কারণ আমাদের 3:20তেই আমরা নেমে যাব। আমাদের ট্রেন খুবই ফাস্ট আছে, মানে প্রায় 10 মিনিট আগেই আমাদের নামিয়ে দিয়েছিল নৈহাটিতে। তো দেখো এই যে গঙ্গাটা পার হচ্ছি আমরা, দেখেছো, এটা গঙ্গাটার নাম কি যেন আমি জানি না, যাই হোক ভুলে গেছি, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন ভুলে গেছি, মনে করতে পারছিলাম না। তো দেখো এখানে ব্রিজ হচ্ছে ওই পাশে আর একটা, তো সেই জায়গাটায় আমি এইখানটায় যতবার যাই আমি কখনোই ক্যাপচার করতে পারি না। তো এবার মানে চেষ্টা করছি, করতে করতে সেই মেনটা তোমাদের দেখাতে পারলাম না, ক্যামেরাটা অন করতে করতে সেই জায়গাটা বেরিয়ে এসেছি, তোমাদের দেখাতে পারলাম না, পরেরটায় দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি আমরা বাড়িতে, ঠিক আছে, গৌরাখপুর থেকে যাচ্ছি আমরা, গৌরাখপুর টু নৈহাটি, নৈহাটি থেকে কৃষ্ণনগর, আর নামবো কোথায়, বাতকুল্লাতে, ঠিক আছে। তো ওই জন্য মনটা খুব খুশি খুশি, বাড়িতে যাচ্ছি অনেক দিন পর।
তো এরপরে আমাদের নামতে হবে, এখনও প্রায় 1 ঘন্টা পরে আমরা নামবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট পার্টে তোমাদের দেবো কোথায় আমরা নেমেছি, কোথায় মানে গেলাম, সমস্ত কিছু দেবো নেক্সট পার্টে। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে।